তুমি বসো এখানে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম তাওহিদ। আসসালামু আলাইকুম। আমার নাম সাইদুর রহমান, আমি তাওহিদের আব্বু। আজ বাড়িতে কেউ নেই। আজ বিয়েতে গেছে আমার ওয়াইফ, আমার আম্মা, আমার আরো দুইটা ছেলে আছে। সেই দুইটা ছেলে, তা আমি আর আমার বড় ছেলে বাসায় আছি। তো ভাবলাম যে একটা ব্লগ করি, একটা শিক্ষণীয়, একটা গুরুত্বপূর্ণ একটা ব্লগ করি। তা আমার ছেলে ব্যস্ত, আমার ছেলে বড় ছেলে ব্যস্ত, করবেই না, ব্লগ করবেই না। খুব কষ্টে রাজি করাইছি। এখনকার তো ছেলে পেলে এরকমই। তো ঠিক আছে, আজকে আমরা কি না কথা বলবো? তুমি তো জানো আজকে কি না কথা বলবো? না। জানো না? আজকে কথা বলবো বাবা নিয়ে। বাবা নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, বলো। আজকে বাবা নিয়ে কথা বলবো। বাবার কথা মনে করেই তো চোখে কান্না চলে আসতেছে। আমার বাবা নাই, তোমার বাবা আছে। কি নিয়ামত দান করছে তোমাকে আল্লাহ তাআলা, তুমি জানো। আমাকে দান করতে নিয়ে গেছে, তার বয়স হয়েছিল, সে নিয়ে চলে গেছে। বাবা একটা গুরুত্বপূর্ণ একটা সন্তানের জন্য এই পৃথিবীতে, এই কঠিন বাস্তবমুখী পৃথিবীতে বাবার ছাড়া খুব কষ্টে একটা সন্তান এই পৃথিবীতে বেঁচে থাকে বা বড় হয়। তুমি দেখছো যাদের বাবা নাই, তুমি দেখো অনেক বা অনেক অনেক ছেলের বাবা নাই, তুমি দেখো নাই? হুম, হ্যাঁ, তারা হুম, কত তারা কত কষ্ট আছে, হ্যাঁ, কষ্ট আছে না? আব্বু। তার হয়তো তার মামা, তার ফুবা, এগুলো তাদেরকে মানুষ করতেছে, কিন্তু বাবার আদর পাচ্ছে না। ঠিক আছে, একটু উপলব্ধি করো তো, তোমার বাবা নাই আজকে। আজকে তোমার বাবা নাই, তোমার একটা জিনিস খেতে ইচ্ছা করতেছে, তোমার একটা পোশাকের দরকার, তোমার এর একটা দরকার, স্কুলের একটা বইয়ের দরকার। তুমি কার কাছে যাচ্ছ আবার? একটু উপলব্ধি করো তো, তাহলে বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, এইটাই আমাদের বিষয় আজকাল। বাবাকে ভালোবাসতে হবে। আজকে তোমার অনেক কিছু আবদার তোমার বাবা পূরণ করতেছে, এক সময় বাবার আবদার তোমাকে পূরণ করতে হবে। করতে হবে না? আব্বু। অবশ্যই করতে হবে। এইগুলো এই এই জিনিসগুলো শর্ত মনে রেখো। তোমার সবকিছু যতটুকু সাধ্য আমার সাধ্যে আছে, আমি তোমার বাবা, আমি আশা পূরণ করতেছি। হুম, হ্যাঁ, তেমনি আমি যখন বৃদ্ধ হয়ে যাবো, যখন বৃদ্ধ হয়ে যায়, একটা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন মনে করো সেই সন্তানদেরকে সে বাবার আশা পূরণ করতে হয়। তোমার একটা বিস্কিট খেতে হয় না, ইচ্ছা করে না, একটা আইসক্রিম খেতে ইচ্ছা করে না? মানুষের বৃদ্ধ হয়ে যায়, তাহলে সেই বুড়ো যারা, তাদেরও একটা বিস্কুট খেতে ইচ্ছা করে, তারা একটা আইসক্রিম খেতে ইচ্ছা করে, একটা খাবার খেতে ইচ্ছা করে। অনেক সময় তার সন্তানকে বলে না, যে ইচ্ছা করে, তো জানো, ইচ্ছা করে, কিন্তু মনে করে যে বলে না। কিন্তু সেই সন্তানদেরকে মনে রাখতে হবে যে এগুলো তাদেরকে বুঝতে হবে যে তার বাবাদের অনেক চাহিদা আছে। বৃদ্ধ হয়ে যায়, একসময় পুরো ডিপেন্ড হয়ে যায় তার সন্তানের উপরে। সন্তান কি আনবে, সন্তান একটা জামা কাপড় কিনে দিলে সেইটা কিনে দিবে, একসময় অসুস্থ হয়ে গেলে সন্তান তাকে সুচিকিৎসার জন্য বাইরে নিয়ে যাবে। আর সেই সন্তান যদি তাই সেই বৃদ্ধ বয়সে, তুমি যদি মনে করো যে সেই আহ ছেলেকে যদি না পায়, তার জন্য কিরকম কষ্টের, কেমন কষ্টের বলো? প্রচুর। এক্সাইট হয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, খুব কষ্টের বাবা, খুব। একটা 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 সন্তানের যদি পিতা না থাকে, সে ঠিক মতো মানুষই হতে পারে না, সে মানুষ হতে পারে না। তোমার বন্ধু তো এমন আছে কি, তুমি কি পাইছো যে তার বাবা নাই? তোমার বন্ধু বান্ধবের মধ্যে আছে, তোমার স্কুলে আছে না। এরকম আছে? নাই, পাও নাই তুমি। যাদের বাবা নাই, দেখো তাদের জন্য কি কষ্ট, তুমি সামনে তুমি খেয়াল করবা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ইতিমদেরকে ভালোবাসতে বলছে। কেন তা জানো? কারণ সে নিজে ইতিম ছিল, সে বাবার অভাবটা বুঝতে পারছে।
যে বাবা না থাকলে পারে একটা একটা শিশুর একটা সন্তানের তার কত কষ্টের কষ্টের। এই জন্য আমাদের রাসূল সবাইকে বলতে তোমরা ইতিমকে ভালোবাসো, প্রত্যেকটা শিশুকে ভালোবাসতে বলছে, কিন্তু ইতিমদেরকে ভালোবাসতে বলছে, তাদের জন্য দোয়া করতে বলছে। মনে রাখবা, এক সময় তুমি কিন্তু বাবা হবা। আজ যেভাবে তুমি মনে করি করতে, তুমি বাবা হবা। দেখতে হবে আজকের যে ভিডিও হচ্ছে, মনে করো যে একটা ব্লগ করতেছি, ঠিক আছে, এটা কিন্তু মনে করো যে ইউটিউবে থাকবে চিরকাল, জোরে বলো। ঠিক আছে। তুমি আবার মনে হয় আবেগের কথা তুমি এক্সাইটেড হয়ে যাও, তোমার এটা থাকতে হবে। বাবার প্রতি ভালোবাসা থাকবে, হ্যাঁ, বাবার প্রতি ভালোবাসা থাকবে, হ্যাঁ হ্যাঁ আব্বু। থাকবে। মনে রাখবা, মনে করো বাবাকে ভালোবাসতে হবে, এটা শুধু আর না, আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ যে তোমার পিতা মাতাকে তুমি ভালোবাসবে, তোমার পিতা মাতাকে তুমি দেখভাল করবা। তোমাদের ছোটবেলা থেকে যেভাবে লালন পালন করতেছে, যেভাবে মানুষ করতেছে, তারা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদেরকে এইভাবে করতে হবে। এগুলো মনে থাকবে, আব্বু। ঠিক আছে। এটা একটা শিক্ষা নিয়ে আমি আর তুমি কথা বলতেছি, এই কথাগুলো মনে হচ্ছে মানুষের মধ্যে পৌঁছায় যায়। এই মধ্যে যদিও মানুষ জানে, তারপরে মানুষ নানানভাবে পৌঁছানোর চেষ্টা করে। আমি আর তুমি কথা বলতেছো, তুমি কিছু বলো। তুমি সন্তান হিসাবে তুমি মনে করো যে এই 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 কিছু বলো তুমি, সামনের দিক তাকা থেকে বলো। সন্তান হিসেবে তোমার তোমার সামনে, মানে তোমার একটা দায়িত্ব, বা তুমি সামনে যারা সন্তান আছে তাদের জন্য কি করণীয় তুমি বলো একটু, প্লিজ। হ্যাঁ বলো। হুম, বলো কি করা উচিত, একটা সন্তানের বাবার জন্য কি করা উচিত, বলো তুমি বলো। সন্তান যখন অনেক ছোট থাকে তখন বাবারা তাকে অনেক দেখভাল করে, তার সব চাহিদা পূরণ করে। কিন্তু যে বৃদ্ধ হয়ে যায় তাদের কাজকর্ম করার ক্ষমতা থাকে না। তারপর তাদের এই যে বাবা তার সন্তানের উপর ডিপেন্ড হয়ে যায়। তখন যদি সন্তান যদি তাকে দেখভাল না করে তাহলে তার বাঁচার অনেক কষ্ট হয়ে যায়। তুমি জানো এখন অনেক বৃদ্ধ আশ্রম সন্তানটা মনে করো যে মানে রাখে না, বৃদ্ধ আশ্রমে রাখে, সেই পিতা মাতার জন্য কিরকম কষ্ট হয় জানো, তাই না বাবা? তুমি দেখছো, টিভিতে দেখছো না তুমি অনেক সময়, হ্যাঁ, অনেক কষ্ট হয়ে যায়। তো তুমি বলো, তুমি উদ্দেশ্য করে বলো, সেই মনে করো যে বলো, আরো কিছু বলো। আচ্ছা, তোমার দরকার নেই, তুমি মানে বলতে পারতেছো না, ব্যাপার না। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, আল্লাহ তোমাকে ভালোবাসুক, বাবা মার খেদমত করার তৌফিক দান করুক, বলো আমিন। আমিন। হ্যালো গাইস, আমাদের ব্লগ আমরা নতুন, আমরা বাপ ছেলে দুজনই নতুন, তো আমাদের সহযোগিতা করবেন, আমাদের হেল্প করবেন, আমরা যেন সুন্দর সুন্দর শিক্ষা নিয়ে ব্লগ করতে পারি। আর আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, এইটা আমাদেরকে অনেক কিছু এনে দিতে পারে। শুধু একটা লাইক, একটা সাবস্ক্রাইব, টাকা তো লাগবে না, এটা আপনাদের কাছে আমাদের দাবি রইল। যদি আমাদের ভিডিওটা, এই শিক্ষণীয় ভিডিওটা ভালো লাগে, আমাদের ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে, কথার মধ্যে যদি জড়াত থাকে, নতুন হিসেবে এটা হতেই পারে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বলো তুমি। আশা করি সবাই আমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আমাদের যে ইউটিউব চ্যানেল অনেক নতুন, এই জন্য আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে। ভবিষ্যতে আমরা যদি যে
আপনাদের সাপোর্টে যদি ভবিষ্যতে আপনাদের সাপোর্টে আমরা ভবিষ্যতে অনেক কিছু গড়ে উঠতে পারি এবং কি আরো শিক্ষণীয় বিষয় ভিডিও বানাতে পারি। শুধু আপনাদের শুধু সাপোর্ট লাগবে, এছাড়া কিছু লাগবে না। শুধু একটা ভিডিওটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পারলে শেয়ারও করে দিতে পারেন যদি ভালো লাগে। একসঙ্গে বলে দুজন বাপ বেটা, টাকা লাগবে না ভাই, শুধু সাবস্ক্রাইব এবং লাইক লাগবে। যদি ভালো লাগে, যদি ভালো লাগে, যদি ভালো লাগে। আসসালামু আলাইকুম। বিদায়।